আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দিনটা ছিল শুক্রবার। তো আমরা বন্ধু-বান্ধব সবাই মিলে প্ল্যান করি আমরা আজকে বাইরে কোথাও নামাজের জন্য যাব। তো এলাকায় সবসময় নামাজ পড়া হয়। তো এই কারণে সবাই মিলে প্ল্যান করা হয় আমরা আজকে নাটোর শহরে ডিসি পার্কের সামনে যে মডেল মসজিদটি হয়েছে নতুন, তো ওইখানে আজকে আমরা নামাজ পড়ব। তো যেই কথা সেই কাজ, আমরা বেরিয়ে পড়ি নামাজের উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখা যায় পথে সবাই মসজিদে যাচ্ছে নামাজের উদ্দেশ্যে। তো আমাদের বের হতে আজকে একটু লেট হয়েছে। তো এই কারণে আমরা একটু তাড়াহুড়া করে যাচ্ছিলাম। তো যাই হোক, এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও। তো যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নাটোর জেলা থেকে কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা ইতিমধ্যে আমাদের মডেল মসজিদের সামনে চলে এসেছি। তো আমরা সবাই মিলে একসাথে মসজিদের ভিতরে যাই। তো আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না, তো এই কারণে সবাই তাড়াহুড়া করে যাচ্ছিলাম। তো আমি এই প্রথম মডেল মসজিদে নামাজ পড়লাম। তো এর আগে কোনো দিনও নামাজ পড়া হয়নি মডেল মসজিদে। তো যাই হোক, সেখানে নামাজ পড়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তো যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমরা নামাজ শেষ করে সবাই মিলে দুই একটা ছবি তুলি সেখানে। তো ছবি তোলা শেষ করে যে দেখি সবাই মেন রোডের মাঝখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখি কি যেন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। ও তিনটে মাছ উঠ করে আছে। বলো বলো কাকু, এখানে নাচ হতে এসে তোমার অনুভূতি কি? আমার কোনো অনুমতি নাই। হ্যাঁ, অনুভূতি নেই? অনুমতি আলহামদুলিল্লাহ। অনুভূতির আম্মু মরে গেছে? না আলহামদুলিল্লাহ, যাক, আমার পড়তে আসলাম আলহামদুলিল্লাহ। খুশি সাহেব, কি অবস্থা? হ্যাঁ, কিছু বলেন, কিছু আর কিছু বলেন। তো নামাজ শেষ করে আমরা ডিসি পার্কের সামনে কিছুক্ষণ সবাই মিলে ঘোরাঘুরি করি, সেখানে বসে থাকি। তো বসে থেকে সবাই মিলে প্ল্যান করলাম আজকের দুপুরের খাবারটা আমরা বাইরে কোথাও খাবো। তো যেই কথা সেই কাজ, আমরা রওনা দিই সিংড়ার উদ্দেশ্যে। সবাই মিলে প্ল্যান করি যে আজকে দুপুরের খাবারটা আমরা সিংড়ায় বাজারে খাবো। তো নাটোর থেকে সিংড়া প্রায় 18-20 কিলোমিটার দূরে। তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। তো যেতে যেতে একটা গান মনে পড়লো। গানটা হলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো গান গাইতে গাইতে আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। আর নাটোর থেকে সিংড়ার যে রোডটা, এই রোডটা খুবই সুন্দর। এই রোডে আসলে চলাচল করতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর, চারিপাশ খুবই সুন্দর। তো সুন্দরটা খুব একটা বেশি সময় ছিল না, কারণ যেতে যেতে মাঝপথে বৃষ্টি নেমে আসে। তো আমাদের কপাল খুবই ভালো ছিল। তো যেতে যেতে রাস্তার ধারে একটা আমরা ছোট্ট চা স্টলের দোকান খুঁজে পাই। তো আমরা সেখানেই বৃষ্টি থামার অপেক্ষা করি সেখানে। তো বৃষ্টি থামার পরে আবার সবাই মিলে রওনা দিই। তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। তো আবার গানটি মনে পড়লো, গানটা আবার গাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো গান শেষ করার পরে দেখি রাস্তার ধারে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছিল মেবি। তো সবাই মিলে ভাবলাম সেখানেই আজকে দুপুরের খাবারটা খেয়ে নিই, তাহলে আমাদের টাকাটাও বেঁচে যাবে নি। তারপরে আবার ভাবলাম যে নামাজ শেষ করে এসে যদি বিনা দাওয়াতে খাই তাহলে কেমন হলো। তো যাই হোক, এটা ভেবেই খেলাম না আর। তো যাই হোক, আমরা সিংড়া বাজারে চলে আসি। তো সিংড়া বাজারে এসে এই ছোট্ট হোটেলে আমরা খাওয়া দাওয়া করি। তো আসলে আমি খুবই দুঃখিত, আসলে আমাদের পেটে এত পরিমাণ খিদা ছিল। তো সেখানে আসলে মানে খাবার দাবারের ভিডিওর কথা আমার মানে একদমই মনে ছিল না। তো যাই হোক, সেখানে কোনো ভিডিও টিডিও করা হয় নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ব্যাকে আসি। ব্যাকে এসে সিংড়া চলন বিলের মাঝখানে খুবই সুন্দর একটা আইটি ট্রেনিং সেন্টার হয়েছে। তো আইটি সেন্টারটা খুবই বড় এবং খুবই সুন্দর,
চারিপাশ খুবই গোছানো। তো পরিবেশটা সব মিলে খুবই ভালো ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে সেখানে অনেকক্ষণ ঘোরাফেরা করি। সেখানে আমরা দুই একটা ছবি তুলি। তো সেখানে ঘোরাঘুরি করার পরে আবার সবাই মিলে প্ল্যান করি আমরা কালীগঞ্জ দই খেতে যাব। তো সেখানকার দই বলে খুবই ভালো। তো যেই কথা সেই কাজ, চলে যাই কালীগঞ্জে। তো কালীগঞ্জে আসার পরে আমরা একটি দোকানে যেয়ে সেখান থেকে এক নাড়ি দই নেই। তো আমরা মোট 6 জন ছিলাম। তো দোকানদার মামা আমাদের খুব সুন্দরভাবে পিরিজে উঠাই দিতেছিল। তো যাই হোক, দইটা খাবার পরে আসলেই দইটার প্রশংসা করতে হয়। দইটা আসলে খুবই ভালো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বেরিয়ে পড়ি এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের দিনটা খুবই ভালো ছিল। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর শেষে আরেকটি কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। Subscribe!